আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ আমাকে আপনাকে এই জুমার দিনে জুমার নামাজের পূর্বে কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং জুমার নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য পরম করুণাময় মওলায়ে কারীম রব্বে আরশ আযীমের শাহী দরবারে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। নিশ্চয়ই নামাজ সকল গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ফাহশা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন ওই সকল গুনাহ, যে সকল গুনাহ মানুষের সাধারণ বিবেক দ্বারাই বোঝা যায় যেটা গুনাহের কাজ। মানে সাধারণ বিবেক দ্বারা যেটা বোঝা যায় যেটা গুনাহের কাজ, এটাকে বলা হয় ফাহশা। এই সকল গুনাহ। আর মুনকার বলা হয় ওই সকল গুনাহ যা বোঝার জন্য দলিল সাপেক্ষে বুঝে আসে। ইসলামের সব বিষয় মানুষ জানে না, জানে কিছু বিষয় আছে দলিল দিয়ে বুঝতে হয়, প্রমাণ দিয়ে বুঝতে হয়, এটাকে বলা হয় মুনকার। যেগুলা দলিল সাপেক্ষে বুঝে আসে, সাধারণ বিবেক দ্বারা বুঝে আসে না, ওইটাকে বলা হয় মুনকার। আল্লাহ তাআলা পুরো আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন সকল প্রকারের গুনাহ, মানে নিশ্চয়ই নামাজ সকল প্রকারের গুনাহ নামাজিকে বাঁচায়। নামাজিকে সকল প্রকারের গুনাহ থেকে নামাজে বাঁচায়। তাহলে এখন কথা হলো, উভয় প্রকারের গুনাহ থেকে আল্লাহ তাআলা মানে বান্দাকে বাঁচায় নামাজের মাধ্যমে। তো আমরা নামাজ পড়ি, আবার আমরা মিথ্যা কথাও বলি, আছে না? নামাজ পড়ি আবার সুদও খাই, নামাজ পড়ি আবার জিনাও করি, নামাজ পড়ি আবার এমন কাজ করি যেগুলো সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ, করি না? নামাজ পড়া সত্ত্বেও আমরা সুদ খাই, নামাজ পড়া সত্ত্বেও সব কিছু করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ সকল প্রকারের গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। তাহলে আল্লাহ বললেন নামাজ তোমার গুনাহ থেকে বাঁচাবে, তাহলে আমি আপনি নামাজ পড়ি আবার গুনাহ করি, তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে বললেন, তাহলে আল্লাহর কথার সাথে আমাদের জীবনে তো ফিট হলো না। ফিট হয়েছে? পুরাটা বিপরীত হয়ে গেছে না? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সকল গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। আর আমি আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে সুদে আমরা জড়িয়ে যাই, যাই কি যাই না? আবার মিথ্যা কথার মধ্যে জড়িয়ে যাই, আবার জিনার মধ্যে জড়িয়ে যাই, আবার সমাজের অপকর্মের মধ্যে জড়িয়ে যাই। এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত যে নাজিল করলেন, এই কোরআনের আয়াত নাজিল করার একটা প্রেক্ষাপট আছে, এটাকে বলা হয় শানে নুজুল। এই কোরআন 23টি বছরে নাজিল হয়েছে। এই কোরআন কিন্তু টপ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়নি, হয়েছে আস্তে আস্তে ঘটনা প্রেক্ষাপটে সময় উপযোগী, যে সময় যেটা দরকার ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ঘটনা আছে। এই আয়াত, এটাকে বলা হয় শানে নুজুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা এই আয়াতের শানে নুজুলে যে ঘটনা, এই ঘটনার মাধ্যমে আমাদের এই প্রশ্নের জবাব স্পষ্ট হয়ে যাবে যে আমরা নামাজও পড়ি সুদও খাই কেন? আমরা নামাজ পড়ি মিথ্যা কথাও বলি, আমরা নামাজ পড়ি আবার গীবত করি কেন? এই আয়াতের শানে নুজুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুসলিম নতুন মুসলমান হয়েছে। আর নতুন মুসলমান হওয়ার পরে সে যখন জানতে পারল মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, আর ওই নামাজ নিজ মহল্লার মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়া রাসূলের সুন্নত, ওই মুসলিম সাহাবী ঠিক ওইভাবে নবীর জামানায় নবীর মসজিদে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে মসজিদের নববীতে পড়তেন। এমত অবস্থায় সাহাবীরা লক্ষ্য করলেন ওই মুসলিম সাহাবী মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজের এমন কোনো অপকর্ম নাই, এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজ ওই মুসলিম করে না। এগুলো কয়েকদিন লক্ষ্য করেছে। লক্ষ্য করার পরে সমস্ত সাহাবীরা ঐক্যবদ্ধ হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন
বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে অমুসলিম সাহাবী কয়েকদিন আগে মুসলমান হয়েছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরে সমাজের এমন কোনো অপকর্ম নাই যে এই সাহাবী করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিলেন, হে আমার সাহাবীরা শোনো, সে তো নতুন মুসলমান হয়েছে, তার নামাজ এখনও সংশোধন হয় নাই, তার নামাজ এখনও পরিপূর্ণ হয় নাই, তোমরা তাকে একটু সময় দাও। সে যখন নামাজ সংশোধন করে ফেলবে, নামাজ যখন সুন্দর হবে, তখন সে অটোমেটিক তার জীবনে যত অপকর্ম আছে সব সে অটোমেটিক ছেড়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দেখা গেল কয়েকদিন পরে ওই সাহাবী, মুসলিম সাহাবীকে কোনোভাবে শাসানো লাগে নাই, কোনোভাবে নিষেধ করা লাগে নাই, তাকে কোনো জোর করাও লাগে নাই। সে অটোমেটিক তার জীবনে যত খারাপ কাজ করত, ওই খারাপ কাজগুলা তার জীবন থেকে অটোমেটিক সরে গেছে। তার যত অপকর্ম করতো সব অটোমেটিক সে ছেড়ে দিছে। কারণ কি? তাহলে এই আয়াতের শানে নুজুল আমরা পাইলাম। কয়েকদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দিছে কেন? রসুল বলেছে, তোমরা তাকে একটু সময় দাও, নতুন মুসলমান হয়েছে, এখনও নামাজ পরিপূর্ণ শিখতে পারে নাই, নামাজ সংশোধন হয় নাই, নামাজ সংশোধন করতে দাও। সে অটোমেটিক তার জীবনে যত অপকর্ম আছে, যত গুনাহ আছে সব সে ছেড়ে দিবে। দেখা গেল কিছুদিন পরে তার কিচ্ছু বলা লাগে না, অটোমেটিক তার জীবন থেকে সকল গুনাহ চলে গেছে। তো তাহলে আমরা এই আয়াতের শানে নুজুল দ্বারা বুঝলাম, নামাজ যদি ঠিক হয় তাহলে আল্লাহ তাআলা যে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকারের অপকর্ম থেকে, সকল প্রকারের গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। তাহলে বোঝা গেল নামাজ যদি ঠিক হয় তাহলে আপনি মসজিদ থেকে বের হয়ে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, অটোমেটিক আপনি সত্য কথা বলতে হবে। আপনি মসজিদ থেকে বের হয়ে সুদ খেতে পারবেন না, কারণ আপনার নামাজই আপনাকে সুদ থেকে বাঁচাবে, আপনার নামাজই আপনাকে মিথ্যা কথা থেকে বাঁচাবে, আপনার নামাজই আপনাকে জিনা থেকে বাঁচাবে, আপনার নামাজই আপনার গীবত থেকে বাঁচাবে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজটা ঠিক হবে কিভাবে? নামাজ ঠিক হওয়া জরুরি কিনা বলেন? নামাজ ঠিক তো আপনার সমাজে আপনি সমস্ত খারাপ কাজ অটোমেটিক ছেড়ে দিবেন। তাহলে নামাজ ঠিক হবে কিভাবে? নামাজ ঠিক হয় দুইভাবে। কয়ভাবে? দুইভাবে নামাজ ঠিক হয়। এটা কথা বললেন, তাও যদি কষ্ট হয়। নামাজ ঠিক হয় দুইভাবে। একভাবে হলো নামাজ ঠিক হয় বাহ্যিকভাবে, একদিক হলো বাহ্যিকভাবে নামাজ ঠিক হবে, আর এক দিক হলো নামাজ ঠিক হবে আধ্যাত্মিকভাবে। কীভাবে? আধ্যাত্মিকভাবে। তাহলে বাহ্যিকভাবে কীভাবে? নামাজের মধ্যে কিছু ফরজ আছে না? কিছু ওয়াজিব আছে কি না? কিছু সুন্নত আছে, কিছু নফল আছে, কিছু মুস্তাহাব আছে। যখন আপনার নামাজের ফরজগুলো আপনার যথাযথভাবে আদায় করবেন, যখন আপনার নামাজের ওয়াজিবগুলো যথাযথভাবে আদায় করবেন, যখন আপনার নামাজের সুন্নতগুলো যথাযথভাবে আদায় করবেন, তখন আপনার নামাজের বাহ্যিক দিক ঠিক হবে। নামাজের বাহ্যিক দিক ঠিক না করে নামাজের আধ্যাত্মিক ঠিক, এটা কল্পনাও করা যায় না। এটা কল্পনাও করা, আপনার সিরিয়ালভাবে প্রথম ঠিক করতে হবে ফরজ। কি করতে হবে? নামাজের ফরজ কি আপনি বের করতে হবে। নামাজের ফরজ কি? নামাজের ফরজ নামাজের শুদ্ধ করে পড়া ফরজ। নামাজের শুদ্ধ করে পড়া ফরজ না? গত জুমায় আলোচনা করেছিলাম শুদ্ধ পড়া কতটা জরুরি। অশুদ্ধ পড়লে আপনি নিঃসন্দেহে জাহান্নামে যাবেন। তো যাই হোক, এই আলোচনায় আমি যাব না। তাহলে নামাজের ফরজগুলো আপনার পরিপূর্ণ যথাযথভাবে মানে স্পষ্ট করে আপনার আদায় করতে হবে। 2 নাম্বার, নামাজের ওয়াজিবগুলা আপনার যথাযথভাবে আদায় করতে হবে। 3 নাম্বার, আপনার নামাজের সুন্নতগুলো যথাযথভাবে আদায় করবেন। তাহলে আপনার নামাজের 1 নাম্বার বাহ্যিক দিক আপনার নামাজের ঠিক হবে। নামাজের বাহ্যিক দিক ঠিক হয়ে গেলে আপনার নামাজের ফরজ, নামাজের সুন্নত, নামাজের ওয়াজিব ঠিক হয়ে গেলে এখন আপনার নামাজের আধ্যাত্মিক দিকটা কীভাবে ঠিক হবে? নামাজের আধ্যাত্মিকটা একটু কঠিন। নামাজের আধ্যাত্মিক বলা হয় আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে এসে, বা আমরা যারা নামাজি তারা অটোমেটিক বুঝতে পারবেন সহজেই, বলার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর আগে আমাদের অন্তরে সংসারের কথা মনে জাগে। নামাজে যে নামাজ পড়তেছেন না, কয়জনের মনে সংসারের কথা আসে নাই? আবার যখন আপনি নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার অন্তরে সংসারের কথা জাগাই দেয় কি দেয় না? আপনার অন্তরে দোকানের কথা জাগাই দেয় কি দেয় না?
আপনার অন্তরে ভ্রমণের কথা জায়গায় দেয় কি দেয় না? এই যে আপনার অন্তরে নামাজে যখন দাঁড়ান, নামাজে দাঁড়ানোর আগে যতটুকু মনে আসতো না, নামাজে দাঁড়ানোর পরে অন্তরে আপনার সংসারের কথা তার থেকে দ্বিগুণ মনে আসে কি আসে না? যত প্রকারের কাজ, এমনকি এমন জিনিস মনে আসে যেগুলো কল্পনায় আসে না, কখনোই কল্পনায় আসে না, কিন্তু নামাজে যখন আমরা দাঁড়াই তখন আমাদের অন্তরে এইসব আসে। এইসব আসার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একটা স্পেশাল বাহিনী আছে, যেই বাহিনীকে কোনো বেনামাজির কাছে পাঠানো হয় না, যেই বাহিনীকে কোনো জিনাখোরের কাছে পাঠানো হয় না, যেই বাহিনীকে কোনো সুদখোরের কাছে পাঠানো হয় না, যেই বাহিনীকে শুধু নামাজি ব্যক্তির কাছে পাঠানো হয়। শয়তানের একটা স্পেশাল বাহিনী আছে, যেই বাহিনীকে বেনামাজির কাছে পাঠানো হয় না, শুধু ওই বাহিনীকে নামাজি ব্যক্তির কাছে পাঠানো হয়। ওই বাহিনীর কাজ হলো, যখন নামাজে কোনো ব্যক্তি দাঁড়াবে, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত টপ টু বাটন নামাজে যখন থাকবে, তার অন্তরে সংসারের কথা জাগাই দেওয়া, তার অন্তরে দোকানের কথা জাগাই দেওয়া, তার অন্তরে ভ্রমণের কথা জাগাই দেওয়া, তার অন্তরে বিবির কথা জাগাই দেওয়া, তার অন্তরে হসপিটালের কথা জাগাই দেওয়া, এই শয়তানের স্পেশাল বাহিনীর কাজ। এই শয়তানের স্পেশাল বাহিনীর কাজ। তো যখন এই শয়তান স্পেশাল বাহিনী শুধু অন্তরের ভিতরে জাগাই দেয়, উযকুর কাযা, অমুক কথা মনে করো, তমুক কথা মনে করো, অমুক কথা মনে করো, তমুক কথা মনে করো, এই অমুক কথা তমুক কথা মনে করাই দেয়। আর নামাজের মধ্যে ওই নামাজি ব্যক্তি নামাজের সুফল থেকে বঞ্চিত হয়। নামাজি ব্যক্তি নামাজের সুফল থেকে বঞ্চিত হয়। নামাজের সুফল কি? আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। এটা হলো নামাজের কি ফল? সুফল। তাহলে শয়তানের স্পেশাল বাহিনী শুধু নামাজি ব্যক্তির কাছে যায়, নামাজি ব্যক্তির কাছে গিয়ে বলে, উযকুর কাযা, তুমি অমুক কথা মনে করো, তমুক কথা মনে করো, অমুক কথা তমুক কথা মনে করাইয়া নামাজি ব্যক্তির নামাজের সুফল থেকে বঞ্চিত করে। নামাজের কি করে? নামাজের সুফল থেকে বঞ্চিত করে। তাহলে নামাজের সুফল থেকে যদি বঞ্চিত করে, তাহলে আল্লাহ তাআলা যে বললেন, নামাজ পড়লে পারা আপনি আপনার জীবনের সকল অপকর্ম থেকে বেঁচে থাকতে পারবেন, সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। তাহলে এই যে আমাকে আপনাকে শয়তানে যে ধোঁকা দেয়, শয়তানে ধোঁকা দিয়া নামাজে মন থাকে না, মন নিয়ে যায় ভ্রমণে, নামাজে মন থাকে না, মন নিয়ে যায় সংসারে, নামাজে মন থাকে না, মন নিয়ে যায় দোকানে। এমন ঘটনা শোনেন নাই যে নামাজ ইমাম সাহেব পড়াইছে 3 রাকাত, ইমাম সাহেব কয় রাকাত পড়াইছে? 3 রাকাত। ইমাম সাহেব মনে মনে ভাবতেছেন মনে হয় 4 রাকাত পড়াইছি। তো একজন বলে, হুজুর আপনি তো 4 রাকাত পড়ান নাই, আপনি পড়াইছেন 3 রাকাত। বললো, তোমার দলিল কি? হুজুর আমি যে 4 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ যে পড়ি, আমার দোকান হলো 4টে। কয়টা দোকান? আমার 4 রাকাতে 4টে দোকানের হিসাব মিলে আছে না? 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই, তাহলে বেচারা কি নামাজ পড়ে? আমার কথা বোঝেন নাই? 4 রাকাতে 4 দোকানের হিসাব মিলাই, কিন্তু আমি তো 3 দোকানের হিসাব মিলাইছি, আর এক দোকানের হিসাব মিলাইতে পারি নাই। তাহলে বোঝা গেল ইমাম সাহেব আপনি 3 রাকাত নামাজ পড়েছেন। এটা হলো আমার দলিল। তাহলে ভাবেন আমাদের নামাজ কেমন। তাহলে আল্লাহ তাআলা যে বললেন, আর আমি আপনি বলি, আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল প্রকারের গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। তাহলে আমরা নামাজও পড়ি, জিনাও করি, আমরা নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, আমরা নামাজও পড়ি, সুদও খাই। তাহলে কেন? আল্লাহ তাআলা বলেন, তোমার নামাজ যখন বাহ্যিকভাবে ঠিক হয়ে যাবে, তোমার নামাজ যখন আধ্যাত্মিকভাবে ঠিক হয়ে যাবে, তখন তোমার নামাজ, এই নামাজ দ্বারা তুমি তোমার নামাজের যে সুফল, এটা তুমি ভোগ করতে পারবা। কি করতে পারবা? নামাজের সুফল ভোগ করতে পারবা। তাহলে নামাজের সুফল ভোগ করতে হলে তাহলে নামাজের 2টা দিক ঠিক করতে হবে। কয়টা দিক? কথা বলেন। নামাজের 2টা দিক ঠিক করতে হবে। 1 নাম্বার বাহ্যিকভাবে হলো নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত যখন ঠিক হয়ে যাবে যথাযথভাবে, তখন আপনার বাহ্যিকভাবে ঠিক হয়ে যাবে, বাহ্যিক দিক ঠিক হয়ে যাবে। আধ্যাত্মিক ঠিক কখন হবে? যখন আপনার এটা ঠিক করার জন্য আপনি সামনে আলোচনা গেলেই বুঝতে পারবেন কীভাবে ঠিক হবে।
তো যাই হোক, এই নামাজ দুইভাবে যদি ঠিক হয়ে যায়, আধ্যাত্মিক কোনটা? আধ্যাত্মিক হলো যেটা আমরা নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে শয়তান স্পেশাল বাহিনী, মনে আছে নবী বলেছে একটা স্পেশাল বাহিনী আছে শয়তানের, যেই বাহিনী শুধু নামাজি ব্যক্তির কাছে পাঠায়। ওই বাহিনী বেনামাজির কাছে পাঠায় না, ওই বাহিনী সুদখোরের কাছেও পাঠায় না। ওই বাহিনীকে জন্ম দেওয়া হয়েছে শুধু নামাজি ব্যক্তির জন্য। নামাজি ব্যক্তির কাছে গিয়ে বলে উযকুরু কাদা, অমুক কথা মনে করো, তমুক কথা মনে করো, অমুক সংসারের কথা মনে করো, অমুক দোকানের কথা মনে করো, ভ্রমণের কথা মনে করো, মানে বিভিন্ন কথা মনে করাই দেয়। আর মনে করাই দিয়ে নামাজের সুফল থেকে ওই ব্যক্তিরে বঞ্চিত করে। তাহলে এখন আমাদের বুঝতে হবে, এটা যদি বুঝতে হয় তাহলে আমরা বুঝবো যে নামাজ 5 প্রকার। কয় প্রকারের নামাজ? 5 প্রকারের নামাজ, 5 প্রকারের ফলাফল। এর আগে সামান্য কিছু কথা বলে নিই। যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে একটা কথাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, 7 আসমান ভেদ করে আল্লাহর নিকটবর্তী হয়ে আল্লাহর কাছে যখন গেলেন, আল্লাহ তাআলা তাকে অসংখ্য সুসংবাদ দিয়েছে, অসংখ্য নিয়ামত দিয়েছে, অসংখ্য জিনিস দেখাইছে না? দেখাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে ভ্রমণ করে আসছিলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে, কয় ওয়াক্ত নামাজ নিয়ে? 50 ওয়াক্ত। পথের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতের জন্য, বিনিময় আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য জান্নাত দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবী সম্পর্কে আমি আপনার থেকে আগে অবগত। মানে পৃথিবীর মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত নিয়ে মশগুল নয়। পৃথিবীর মানুষ মশগুল হলো মানে সংসার নিয়ে, মানে দুনিয়ার ব্যস্ততা নিয়ে। আপনি আল্লাহর কাছে আবার যান, আল্লাহর কাছে কিছু মাপ চেয়ে আসেন, মাপ নিয়ে আসেন, কিছু কমাই নিয়ে আসেন। এরকম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত মাফ করলেন। কয় ওয়াক্ত? এরকম আবার আসলেন, আবার বললেন, আমি আপনার থেকে বেশি জানি দুনিয়া সম্পর্কে। দুনিয়াতে মানুষ সংসার নিয়ে ব্যস্ত, দুনিয়াতে মানুষ দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত, দুনিয়াতে মানুষ দোকান নিয়ে ব্যস্ত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মানে জোশ খ্যাতি এইসব নিয়ে ব্যস্ত। আপনি যান আরও কিছু কমাই নিয়ে আসেন। এরকম করতে করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার গেছেন। কয়বার? 9 বার গেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পরে যখন 10ম বার মূসা নবী বললেন, আসছেন, কার মাত্র 5 ওয়াক্ত আছে? বললেন, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। কি পড়বে না? আচ্ছা বলেন, 5 ওয়াক্ত পড়ে? জবাব দেন। 5 ওয়াক্ত পড়ে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না। তখন আল্লাহ তাআলার কাছে মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10ম বার যাওয়ার জন্য বলছেন। 10ম বার। তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আর যাব না, আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্তই ঠিক করলাম। এরপরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন যে আপনি যদি আবার আসতেন আমি আর কমাইতাম না। কি করতাম না? কমাইতাম না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 10ম বার আগের ন্যায় যেতেন, আর আগের ন্যায় যদি 5 ওয়াক্ত করে কমাই দিতেন, তাহলে কি আর নামাজ থাকতো? আমার কথা বুঝেন নাই? নবী যদি 10ম বার যেতেন আর আগের ন্যায় যদি 5 ওয়াক্ত করে কমাই দিতেন, তাহলে পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগ থেকে বঞ্চিত হতো। আমার কথা বুঝেন নাই? মানে উম্মতে মুহাম্মাদি আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য থেকে বঞ্চিত হতো। আমরা যখন নামাজ পড়ি, আমরা কি শুধু নামাজই পড়ি নাকি আল্লাহর সাথে কথাও বলি? আমরা যখন নামাজ পড়ি আল্লাহ তাআলার সাথে কথা বলি। নামাজ হলো সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। নামাজ কি? নামাজ হলো সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 45 ওয়াক্তকে মাইনাস করে 5 ওয়াক্ত বহাল রেখে যখন দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে আগমন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমি আল্লাহর থেকে তোমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসছি। কি নিয়ে আসছি? আচ্ছা, আমি আপনার কথা বলছি উদাহরণ বোঝানোর জন্য। আমি যদি জান্নাতের চাবি নিয়ে আসি, এই জায়গা কে জান্নাতে যেতে চায় না? হাত তুলেন দি। সবাই জান্নাতে যেতে চায় না?
তাহলে নবী জান্নাতের চাবি এনে বলতেছে, আমি তোমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নবী বলেন, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতের চাবি নিয়ে আসছি। এরপরও যারা নামাজ পড়ে না, তারা মুখে বলে না, কি বলে না? মুখে বলে না, কাজে কর্মে বোঝায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবি এনেছে, আমাকে দিতে চাইছে, কিন্তু আমি নিজে এত হতভাগা যে আমি বলছি, নবী আমার জান্নাত লাগবে, আমার জান্নাত লাগবে না। যে নামাজ পড়ে না সে মুখে বলে না, কি বলে না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, তার চাল চলনে বোঝাই দেয় যে নামাজ পড়ে না, যে নবী আপনি জান্নাতের চাবি নিয়ে আসছেন ভালো কথা, কিন্তু আমার জান্নাত লাগবে না। এটাই তো বোঝায়। আমার কথা বুঝেন নাই? এটা কি বুঝায়নি বলে? তাহলে নবী জান্নাতের চাবি নিয়ে আসছেন, অথচ আমি আপনি জান্নাতের চাবি নেওয়ার জন্য প্রস্তুত না। তাহলে যারা নামাজ পড়ে না তাদের জন্য এর থেকে বড় কথা আছে। আল্লাহর নবী জান্নাতের চাবি নিয়ে আসছে, সামান্য 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত বহাল রেখেছে আমাদের জন্য। কাদের জন্য? নবী যদি মুসার কথা না শুনতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু আসে যাইতো? আমাদের কিছু আসে যাইতো? যদি 50 ওয়াক্ত নামাজ যদি আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করত, আমরা রুজি রোজগার ব্যবস্থা করতাম কখন? আমরা চাকরি বাকরি কখন করতাম? 100-র মধ্যে 100 জনই জাহান্নামে চলে যেতাম, যাইতাম না? যাইতাম কি না? আল্লাহ তাআলা করুণা করেছে, রহম করেছে, দয়া করেছে, 50 থেকে 5 ওয়াক্ত বহাল রেখে উম্মতে মুহাম্মাদিকে বলে দিয়েছে, উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো পড়ে, যথাযথভাবে যদি পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সব দান করবো, বলেন সুবহানাল্লাহ। এরপরেও যদি আমি আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে আমাদের থেকে হতভাগা উম্মত পৃথিবীতে আছে। 5 ওয়াক্ত নামাজ কি কঠিন? মাত্র 1.5 ঘন্টার কাজ। কয় ঘন্টার কাজ? আপনি আপনার ব্যক্তিগত সময়ের জন্য 24 ঘন্টা থেকে আপনি 22 ঘন্টা নিয়ে নিলেন। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, যে আল্লাহ আপনাকে রিজিক দেয়, যে আল্লাহ আপনার জীবন দেয়, যে আল্লাহ আপনাকে সুন্দর একটা বিবির ব্যবস্থা করে দিয়েছে, খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে, যে আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছে, ওই আল্লাহকে আপনি 2টা ঘন্টা দিতে পারবেন না? কে কে দিতে পারবেন? হাত তুলে দেখান তো। আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, আল্লাহর সাথে ওয়াদা হচ্ছে। তো যাই হোক, এই যে যারা নামাজ পড়ে না তারা যথাযথভাবে স্পষ্ট করে দেয়, নবী as-salatu মিফতাহুল জান্নাহ, বুঝলাম আপনি জান্নাতের চাবি মেরাজ থেকে এনেছেন, কিন্তু আমার এই জান্নাত লাগবে না। তাহলে তাদের জন্য আর কোনো ওয়াজ আমার জীবনও দরকার নেই, আছে বলেন? যারা বুঝেই না, কত দয়া নিয়ে, কত মায়া নিয়ে রাসূল আমাদের জন্য কত স্যাক্রিফাইস করেছে, অথচ আমরা এটা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। এখন বলছিলাম নামাজ কয় প্রকার? নামাজ 5 প্রকার। কয় প্রকার? এক প্রকারের নামাজ হলো ঈদের নামাজ পড়ে তো জুমার নামাজ পড়ে না। এক প্রকারের নামাজ, জুমার নামাজ পড়ে তো 5 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে তো ফজর পড়ে না, আছে না এরকম? এর ফলাফলটা কি হবে? এর ফলাফল জানার দরকার আছে না? এর ফলাফল হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ জোহর পড়ল না, বা আসর পড়ল না, বা মাগরিব পড়ল না, ওই ব্যক্তির জন্য আসরের জন্য, শুধু আসরের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে। যদি আপনি জীবনে কোটি কোটি আসর যদি মিস দেন, তাহলে কোটি 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 আপনার জাহান্নামের আগুনে পড়তে হবে। এরপরে আপনার ইমানের কারণে জান্নাতে যেতে পারবেন। কথা বুঝেন নাই? যে ব্যক্তি আসর পড়ে তো জোহর পড়ে না, মাগরিব পড়ে তো ঈশা পড়ে না, ফজর পড়ে না, আবার 4 ওয়াক্ত পড়ে, তাদের জন্য যে ওয়াক্ত পড়বে না ওই ওয়াক্তর জন্য জাহান্নামের আগুনে পুড়ে এরপরে আপনার শাস্তি ভোগ করার পরে আপনার ঈমান থাকার কারণে আপনি জান্নাতে যাবেন। পারবেন কেউ? 1 ওয়াক্তর লাগে 1 ওয়াক্তর জাহান্নামে। 1 ওয়াক্তর জাহান্নাম কি? কথা বলে না, 2,88,00,000 বছর একটা কথা প্রচলিত আছে না? যাই হোক, 700 বছর আছে, আবার অনেক জায়গায় অনেক রেওয়ায়াত আছে 700 বছর। তো যাই হোক, একদিন তো জাহান্নামের আগুন না, আপনি 1 মিনিট জাহান্নামের আগুনে পড়তে পারবেন? এরকম গ্যারান্টি কেউ দিতে পারবেন? তাহলে 1 ওয়াক্ত নামাজ যখন মিস দিবেন তখন একটা আগুন জ্বালাবেন। কি করবেন? আগুন জ্বালাইয়া আপনি 1 ওয়াক্তর জন্য একটু আগুনে পুড়ে নেবেন। যদি আপনি টিকতে পারেন তাহলে আর 1 ওয়াক্ত মিস দিবেন, সমস্যা নাই। আমার কথা বুঝেন নাই? 2 নাম্বার, ওই নামাজি
যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারা নামাজ পড়ে তাদের অন্তর নামাজে থাকে না। কি থাকে না? তাদের মন নামাজে থাকে না, কিন্তু তাদের মন নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। তাদের মন নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। তাহলে এরা কারা? এরা হলো নামাজের সুফল থেকে বঞ্চিত হবে। কি ফল থেকে বঞ্চিত হবে? নামাজের সুফল কি তাদের নামাজ পড়া না পড়া সমান? তাদের নামাজ পড়া না পড়া দুটোটাই সমান। এই জন্য নামাজ পড়েও যারা নামাজের সওয়াব পাচ্ছি না, তারা কারা? যারা নামাজে ওই যে দোকানের হিসাব করে, ওই যে সংসার নিয়ে ব্যস্ত থাকে নামাজে, ওই যে 4 দোকানে 4 টাকাতে 4টে হিসাব করে তারা নামাজ পড়লে পারা তাদের নামাজে তারা নামাজের সুফল থেকে বঞ্চিত হবে। নামাজের সুফল কি? ওই যে গুনাহ থেকে বাঁচা, আর এই নামাজের বিনিময়ে যে আল্লাহ জান্নাত দিবে ওইটা থেকে মুক্তি। এই জন্য নামাজের মধ্যে যাদের অন্তর সংসারে চলে যায় আর অন্তর নামাজের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করে না, তারা নামাজের সুফল থেকে বঞ্চিত হবে। কি ফল থেকে বঞ্চিত হবে? 3 নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয়েক নামাজ পড়ে? 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজে মন থাকে না, কিন্তু মনটা নামাজে রাখার চেষ্টা করে। কি করে? নামাজে মন রাখার চেষ্টা করে। এখন নামাজে মন রাখবো কিভাবে? এই ব্যাপারে হাদিসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, মাল ইহসান, নির্ভেজাল ইবাদত কি? নির্ভেজাল ইবাদত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। নবী বলেন, নির্ভেজাল ইবাদত হলো তুমি এইটা মনে করো, যখন তুমি নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়ানোর পরে মনে করবা যে আমি নামাজ দাঁড়াইছি, আমি সরাসরি আল্লাহর সামনে দাঁড়াইছি, আল্লাহ তাআলাকে আমি দেখতেছি। এইটা যেহেতু আমরা দুনিয়ার গুনাহগার বান্দা, আল্লাহকে দেখার সামর্থ্য আমাদের নাই, এইটা যেহেতু সম্ভব না, অন্তত দিলের মধ্যে এইটা বিলিভ করো, বিশ্বাস করো যে আমি নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহকে দেখছি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এমন অবস্থায় তুমি নামাজ পড়ো। এমন অবস্থায় যারা নামাজ পড়বে, যখন মনে করবে আল্লাহ আমাকে দেখতেছে, যখন সংসারে মন যাবে, সঙ্গে সঙ্গে সংসার থেকে মন ফিরিয়ে এনে সঙ্গে সঙ্গে নামাজের দিকে মন চলে আসবে কি আসবে না? ওই রকম নামাজিকে, মানে ওই যে মাঝে মাঝে পুরো নামাজের মধ্যে শয়তান যে তার মনটা নিয়ে গেছিল না, আবার ফিরে আনছে কেন? আল্লাহর ভয়ে। কিসের ভয়ে? কেন? আল্লাহ আমাকে দেখতেছে। যতবার শয়তানে যে মনটা নিয়ে গেছে, ততবার ফিরিয়ে আনছে। আল্লাহ তাআলা বলেন, ওই যে শয়তানে মনটা নিয়ে গেছিল, ওই অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ওই ব্যক্তিকে নামাজের সুফল দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে নামাজের যে সুফল বলতে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি হলো? আসর পরে তো জোহর পড়ে না, তাদের জন্য জাহান্নাম ভোগ করে জান্নাতে যেতে হবে। বোঝেন নাই? 2 নাম্বার, যারা নামাজে মন থাকে না, মন রাখার চেষ্টাও করে না, তারা নামাজ পড়া না পড়া সমান। 3 নাম্বার, নামাজ মন থাকে না নামাজে, কিন্তু মন রাখার চেষ্টা করে, তখন তারা মন রাখার চেষ্টা করে মন চলে যায়, আবার ফিরে আনে, তাদেরকে ওই যে শয়তানে মনটা নিয়ে গেছিল, এই অপরাধ আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নামাজের যে সুফল আল্লাহ তাআলা তাকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার, শয়তানের যে স্পেশাল বাহিনী যখন দেখে যে ওই ব্যক্তিরে, এই নামাজিকে আমি সংসারে মন নিয়ে লাভ নাই, সংসারে মন নিলে আবার সে আল্লাহর ভয় ফিরে আসে, তখন ওই শয়তান বলে যে আমি, মানে ওকে বাদ দিয়ে দাও। যখন একজন নামাজে আল্লাহর ভয় ফিরে আসার পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হয়ে যায়। ওই 3 নাম্বার বললাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় না। যখন নামাজ ফিরে আসে, নামাজে সংসারের কথা মনে আসে, আবার নামাজে ফিরে আসে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, অর্থাৎ সে ক্ষমার যোগ্য হয়ে যায়। ওকে ধোঁকা দিয়ে আমার কোনো লাভ নাই। যার অন্তর একবার মার্কেটে নিলে আর ফিরে আসে না, তুমি তার কাছে যাও। ওই স্পেশাল বাহিনীকে বলে, যার অন্তর একবার মার্কেটে নিলে, একবার দোকানে নিলে, একবার সংসারে নিলে আর ফিরে আসে না, তুমি তার কাছে যাও, ওকে ছেড়ে দাও। যখন তাকে ছেড়ে দেওয়ার পরে যখন সে নামাজ পড়ে এক ধ্যানে একাগ্র চিত্তে খুশু অবলম্বন করে, ওই নামাজির ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেন। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। নিশ্চয়ই নামাজ সকল প্রকার গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। পাইছে?
সকল প্রকার গুনাহ থেকে চতুর্থ প্রকারের নামাজ, যে শয়তান সিলিন্ডার করে ভাই, ওকে ধরে তো লাভ নাই, ওই ক্ষমার যোগ্য হয়ে যায়, ওকে ধরে আর কি হবে, ওর পিছনে সময় দিয়ে কি হবে, যার অন্তর একবার আমি মার্কেটে নিয়ে গেলে সে আর মার্কেট থেকে ফিরে আসে না, নামাজ শেষ করে চায়ের দোকানের হিসাব শেষ করে তার কাছে যাও, ওর কাছে কি আর লাভ নাই। সে যখন শয়তান তাকে ছেড়ে দেয়, যখন সে নামাজ পড়ে একাগ্র চিত্তে পড়ে কিনা, আর শয়তান আক্রমণ করতে পারে, আমার কথা বুঝেন নাই, শয়তান আর আক্রমণ করতে পারে ওই নামাজ সম্পর্কে, ওই নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এই আয়াতে কারিমা নাজিল করেছে, তাদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করেছে। তাহলে আমরা 1 নম্বর হব না, 2 নম্বর হব না, পারলে 3 নম্বর হব, পারলে 4 নম্বর হব। পারবেন না? পারবেন নি? 4টে মনে থাকবো না? 5